গড, তাড়াতাড়ি টাকাটা নিয়ে বেরোবো আমি এখান থেকে। টাকা চাই? তোমার জন্য আমার পুরো প্ল্যানটা চৌপাট হয়ে গেল। না হর্ষ মরল না জানো কি, আর টাকা চাই? আমি তো অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিলাম না, এবার দুজনে যদি বেঁচে যায় তাতে আমার কি? তোমার ভুল এটা যে নিজের মোটা মাথাটা ব্যবহার করে ওখানে আর একটু থেকে তোমার দেখা উচিত ছিল যে হর্ষ আর জানকী মরল কি মরল না। এক্সকিউজ মি, আমি যেন আমার টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাই, নইলে আমি সবাইকে বলে দেবো এই সবকিছু আপনার প্ল্যানে হয়েছে। কাকে বলবে? কি কি বলবে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? এই সব যখন ঘটলো তখন অন্য গাড়িটায় তুমি বসেছিলে না? সেটা হর্ষ আর জানকীকে মারবার জন্য তুমিই তো গিয়েছিলে না? হ্যাঁ, কাকে মারার কথা বলা হচ্ছে মা? এই সেটাকে যদি আমরা একবারও জানতে পারি না যে এই অ্যাক্সিডেন্টে ওর হাত আছে, তাহলে তোকে বলে দিচ্ছি আমি ওকে কিন্তু ছাড়বো না, মেরে ফেলবো। ওকে কি করব সেটা পরে ভাবা যাবে মা। মা, আপাতত আমাদের হর্ষদার ব্যাপারে ভাবা উচিত মা। ডক্টর বলছেন যে আমাদের কারোর সঙ্গে ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। তুই কি বলছিস শেখর? ডক্টর বলছে আমার কিডনি ওর কোনো কাজে লাগবে না মা। শেখর, শেখর শান্ত হও বাবা। ডক্টর বলছে আমাদের কাছে শুধু 8 ঘন্টা আছে। আমার দাদার কাছে শুধু 8 ঘন্টা আছে মা, শুধু 8 ঘন্টা আছে। ডাক্তারবাবু দেখুন, এটা তো ম্যান্ডেটরি নয় যে পরিবারের লোকরাই কিডনি দিতে পারবে। আমিও তো দিতে পারি, তাই না? আপনি আমারও টেস্ট করে দেখুন। ওকে, 1 মিনিট দি, এসব কি বলছিলি দিদি, তুই? এখন তুই চুপ করে থাকবি। বাবা হর্ষের কিডনির প্রয়োজন। আমরা জানি মা, কিন্তু তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছে, কিন্তু ও সুস্থ নেই বাবা। আমি একটা কাজ করি, আমি এখন টেস্ট করতে চাই। তুই এসব কিছুই করবি না, তুই এদিকে আয় আমার সাথে। কি তুই এদিকে আয় করছিস আমার তুই? সাথে। তোর মাথা ঠিক আছে তো? কি করতে যাচ্ছিলি তুই? এই ফ্যামিলির জন্য তুই অলরেডি অনেক কিছু করে ফেলেছিস। এই লোকটা বাঁচুক মরুক তাতে আমাদের কি? আমার স্বামী ওখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুই এইসব কথা বলছিস? চুপ করে থাকবি তুই? বাবা, যাই হয়ে যাক না কেন, যদি হর্ষের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না ওকে ছাড়া। আমাকে বাঁচাতেই হবে বাবা, ওকে। হ্যাঁ রে মা, আমি তুই আসছি। আমার অহংকার, তোর উপর আমার পুরো ভরসা আছে। তুই হর্ষকে সুস্থ করতে পারবি। যা মা, সরি যা। নিতিন, আই এম সরি। নিতিন, ওকে যেতে দাও, যেতে দাও। আপনাদের জন্য একটা ভালো খবর আছে, জানকীর কিডনি ম্যাচ করে গেছে। তাড়াতাড়ি করুন ডাক্তার, যেভাবে হোক হর্ষকে বাঁচান। হর্ষই আমার সবকিছু, আমার প্রাণের চাইতেও বেশি। আপনি যা চাইবেন আমি সব দেব, যেভাবেই হোক হর্ষকে বাঁচান প্লিজ। আমরা চেষ্টা করছি। দেখলে সবিতা, হ্যাঁ, জানকীর কিডনি হর্ষের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। জানতাম আমি যে আমাদের হর্ষর কিচ্ছু হবে না। নার্স, আমি কি প্লিজ 2 মিনিট ওর সাথে কথা বলতে পারি? শিওর।
আমার কাছে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কত কথা আছে যেগুলো আমি তোমাকে বলার সুযোগই পাইনি। আর যখন সুযোগ পেলাম তখন এই অবস্থা। তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল না, আমি ভেবেছিলাম সবাই মিলে অন্যায় করেছে আমার সাথে। এতটা কপাল তো কারোর খারাপ হয় না যতটা আমার খারাপ। আমি অনেক খারাপ কথা বলেছি তোমাকে, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। যখন তোমার ওই রূপটা দেখতাম না, তখন তুমি কি জানো, যখন তোমার ওই ভিডিওটা দেখেছিলাম না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশের সমস্ত মহিলাদের, সারা বিশ্বের সমস্ত মহিলাদের অন্তত একবার সুযোগ দেওয়া উচিত, শুধু একবার। ওরা সবকিছু করতে পারে। যখন তুমি সবাইকে কতটা ইন্সপায়ার করছিলে ওই ভিডিওতে, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে হয়তো কখনো দেখা হবে না আমার। এই সব কিছু আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। সত্যি স্বপ্নই তো। আমি একটা মিডল ক্লাস বাড়ির মেয়ে, যার বস তুমি। দেখা করার কথা ভাবতামই বা কি করে? আমি একটা মিডল ক্লাস বাড়ির মেয়ে, যার বস ছিলে তুমি। দেখা করার কথা ভাবতামই বা কি করে? তারপর একদিন তুমি দাঁড় ভাঙায় এলে, আমি চমকে গেছিলাম। প্রথমবার তোমাকে দেখেছিলাম, আর তুমি কি রেগে গেছিলে আমার ওপর, আমার সব মনে আছে। আর তারপর যখন দেখলাম, তখন তুমি রাস্তায় ছোট ছোট পাপ্পিদের খাবার খাওয়াচ্ছিলে। খুব অদ্ভুত লেগেছিল আমার, জানো। বুঝতেই পারছিলাম না, একটু আগেই কত রেগে গেছিল, তারপরে এত ভালোবাসছে, চিনতেই পারিনি আমি তোমাকে। তারপর একদিন যেটা স্বপ্নেও ভাবিনি, সেটাই হলো আমার সাথে। যে আমার জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন ছিল, তার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি সেটাই আমার সঙ্গে হলো। তারপর বিয়ের সেই রাতেই আমি জানতে পেরে যাই যে যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো মেন্টালি একেবারে ছোট্ট বাচ্চা। সেদিন তোমার উপর ভীষণ রাগ হয়েছিল আমার। বুঝতেই পারছিলাম না যে কার উপর রাগ দেখাবো, কি করব, ভাগ্যকে দোষ দেবো নাকি অন্য কাউকে। তারপর আমি পালিয়েও ছিলাম, জানো তুমি। কিন্তু তাতেও আমি সফল হইনি, আবার আমাকে ফিরে ওই বাড়িতেই আসতে হয়। আমি তোমাকে খুব ভয় পেতাম, আমি বুঝতে পারতাম না যে তুমি কখন কিরকম ব্যবহার করবে আমার সাথে। কিন্তু আমি তো এটা জানতাম না যে একদিন তোমার সাথে থাকতেই আমার এত ভালো লাগবে। আমি তো বাধ্য হয়ে থাকছিলাম, আমি তো বুঝতেই পারিনি যে একদিন এই বাধ্যতাই ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। আমি সত্যি বলছি, ভালো হয়েছে। ভালো হয়েছে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাই না, হলে জানতাম কি করেছে তুমি কতটা ভালো মানুষ। তুমি তোমার পুতুলের কত খেয়াল রাখো। আরে আমি তো ভাবতাম যে আমি একটা সাধারণ পুতুল, তোমার টয়। আমি জানতাম না তুমি তোমার পুতুলটাকে এত ভালোবাসো। সেদিন মনে আছে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, আমি তোমাকে উত্তর দিতে পারিনি। আজ আমিও তোমাকে বলতে চাই, I love you too. I love you so much.